رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قدم سوية مرقد نظر سوية دنيا قدم سوية مرقد نظر سوية دنيا كهذا رغيب كدر رغيب لا إله إلا الله 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 محمد رسول الله. मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं. मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं. रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 15তম রজনীতে এই রাতের ফজিলত হাসিল করার জন্য আল-মদিনা জামে মসজিদে ঈশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার কিছু কথা কিছু বাণী আমাদেরকে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করতে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কথা, যা আসল কথা, আহাম কথা, এগুলো হুজুর বলেছেন, আপনাদের খতিব সাহেব বলেছেন। আমি শুধু হুজুরের সাথে একটু দোয়া নেওয়ার জন্য কিছু আল্লাহর প্রশংসা করে অল্প সময়ে কথা শেষ করে দেব। মূলত আজকের রাতটা বয়ানের রাত না, আজকের রাত হলো ইবাদতের রাত, ক্ষমা প্রার্থনার রাত।
হুজুর হাদিস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিয়েছেন। হুজুরের অনেক জ্ঞান, আমি খুব ক্ষুদ্র মানুষ। লাইলাতুল নিসফি শাবান হাদিসের ভাষায় এই শব্দ, আর আমাদের ভাষায় হলো শবে বরাত। ফার্সিতে ব্যবহার হয়, সেটা এখন উর্দু বাংলায় ব্যবহার করতেছে, আমরা এরকম মনে হয়। কারণ এটা না বললে মনে হয় অন্তরটা কি হয় না, তৃপ্তি হয় না। লাইলাতুল নিসফি এত আরবি, এত সুন্দর শব্দ, হুজুর কি বললেন, শবে বরাত বলে, ভালো লাগে না, মানে তৃপ্তি হয়। আর এক ভাইরা বলতেছে শবে বরাত বলতে কিছুই নাই। কথা তো লম্বা হয়ে যায়। শবে বরাত বলতে কিছুই নাই। আবার কেউ শবে বরাতের দিন ভাবতেছে আকাম কুকাম যা করছে আজকে সব পরিষ্কার করে আবার আগের বছর করতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। যারা বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, তাদের কথাটা ভুল। যারা ভাবতেছে যে হাঁটুয়া না খালি শবে বরাত হবে না, তারাও করতেছে ভুল। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। হাদিস কোরআন মোতাবেক যতটুকু আছে ততটুকু, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করে দাও। ভাই তারা বলতেছে যে শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই। আমিও বলি কোরআন হাদিসে কোনো শবে বরাত নাই। শবে বরাত শব্দ হলো ফার্সি শব্দ, আর কোরআনের সব আছে আরবি। তা ফার্সি, এই আরবির ভিতর ফার্সিতে দেখে আসলেও, আর হাদিসের সব ভাষা কি আরবি। তাই এখানে শবে বরাত আসবে করতে, কথাটা আপনি ঠিকই বলছেন। ওই যে নাই আছে লাইলাতুল নিসফি শাবান, ওইটার অর্থটাই ওইটাই আমরা ফার্সিতে বলি শবে বরাত। আমি যদি শুধু এখন আমার পুত্র জেহেন আমি শবে বরাত নিয়ে কথা বলি, আমি সারা রাত কথা বলতে পারবো ইনশাআল্লাহ, সারা রাত খালি শবে বরাত এতটুকু। বরাতের রাত আর এক শব্দ হলো সম্মানিত রাত, আর এক শব্দ হলো পরিষ্কার পরিচ্ছন্ন করার রাত, অর্থাৎ গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বান্দাকে। বিভিন্ন অর্থ। মূল কথা হাদিস কোরআন মন্থন করলে দেখা যায়, হুজুর একটা হাদিস বলছেন যে এই রাতে সবাইকেই মাফ করে দিবেন ইল্লা লিল-মুশরিকিন আও মুশাহিদ। মুশরিক এবং হিংসুক এই দুইজনকে মাফ করবে না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, হাদিস ব্যাখ্যা করে দেখলাম, এই দুইজন ছাড়া বাংলাদেশে লোক খুব কম আছে। সেরেকি যা আছে নির্বাচনে মাথায় করে মোটামুটি যা আছে, ক্ষমতার অধিকারী আমি। আল্লাহ আল্লাহ অবস্থা, ক্ষমতা লাগবে, মিথ্যা কথা বলতে কয়টা বলে, ইমান হারা ওরা করবে আপনার সকাল বিকেল ভোট লাগবে, আমার ইমান যায় যায় ভোটের দরকার। মানুষ যদি বসত ইমানের কি দাম, তাহলে বিলালের জিন্দেগি ঠিক তাকাইতো। মানুষ যদি বুঝতো ইমানের কি দাম, আবু বকরের জিন্দেগি ঠিক তাকাইতেন। মানুষ যদি বুঝতেন ইমানের কি দাম, ওমর ঠিক তাকাইতেন। মানুষ যদি বুঝতো ওসমান, আলী, আবু যর গিফারি, আবু সুফিয়ান, এই সমস্ত সাহাবীরা আছে, তাদের দিকে তাকাইতেন। ইমানের কি দাম। বিলাল কি বলছে? জীবন দেব কিন্তু আমি ইমান দিব না। আহাদ আহাদ ছাড়বি না হলে জীবন দিতে হবে। আহাদ মানে কি? আল্লাহ এক, ইমান এটি মানে কি? ইমান। আহাদ মানে ইমান। আহাদ ছাড়বি না জীবন দিবি? আহাদ বলবি নাকি জীবন দিবি? হয়তো আহাদ ছাড়, তা না হলে কি কর, জীবন দে। বলবে আমি জীবন দিয়ে দিলাম। তিনি বলেন আমি জীবন দিয়ে দিলাম, কিন্তু আহাদ শব্দ আমি ছাড়তে পারবো না। প্রত্যেক জায়গায় ইল্লাল্লাযীনা আমানু ওয়া
ওয়া আমিলুস সালিহাত। তুমি যতই আমল করো, ঈমান না থাকলে ওই আমল ব্যাংকে অ্যাকাউন্টে জমা হবে না। যার ঈমান নাই তার আমল কিসের? কত হিন্দু তো কত দান করে না, কত হিন্দু তো কত ভালো ভালো কাজ করতেছে, কিন্তু ব্যাংকে জমা হচ্ছে না কেন? অ্যাকাউন্ট খোলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই জুবান থেকে পরিষ্কার করে বলে না, এর উপর ঈমানও আনে নাই, অ্যাকাউন্টও বলে নাই। যে ব্যক্তি বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে সাক্ষ্য দেয় এবং পূর্ণ বিশ্বাস করে, ওই লোকটা কি করলো? ব্যাংকে, মুসলমানি ব্যাংকে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলো। এখন থেকে যে আমল করবে অ্যাকাউন্টে জমা হবে, যে আমাদের অ্যাকাউন্টের টাকার মাধ্যমে মাফ করে দেবে। ঈমান দিয়ে দেব, কিন্তু ভোটে আমার ক্ষমতা লাগবে। আজকে রাতে তওবা করতে হবে, এখান থেকে কেউ বেরোবো না ইনশাআল্লাহ। আমার যদি ফজর আগে মৃত্যু হয়, এই তওবাটা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কি বলছেন? আত্তাইবু, নবী বলছেন আত্তাইবু হাবিবুল্লাহ। যে ব্যক্তি তওবা করে সে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা যে করে কি হয়ে যায়? সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আজকে তওবা করে বেরোবো, ক্ষমা চেয়ে বেরোবো। আজ ক্ষমার রাত। হাদিস কোরআন পুরাপুরি ব্যাখ্যা বিশ্লেষণ করলে দুইটা শব্দ পাওয়া যায়, দুইটা। এই রাতের কাজ দুইটা। কয়টা? রাতের একটা আর কালকে দিনে একটা। কি? রাতে ইবাদত করো, আর আগামী দিন তুমি রোজা রাখো। রাত্রে নিয়াম, দিনে সিয়াম। রাত্রে নিয়াম, দিনে সিয়াম। এই পুরা কোরআন হাদিস বন্ধন করলে দেখা যায় এই আমলে কয়টা? দুইটা। রাত্রে যে কিয়াম করবো, রাত্রে যে ইবাদত করবো, এই ইবাদত কিভাবে করবো? এই হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তিনটা কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের দিক চলে আসে, নেমে আসে। অর্থাৎ এই কথা অর্থ হলো আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করে দেন, খুব নিকটে চলে আসে। মানে কি? এই দিন ক্ষমা চাওয়ার জন্য অন্যদিন তুমি আমার ডাকো। আজকে তোমার আমি কি করতেছি? আজকে ডাকতেছি। ওরা তো প্রত্যেক দিনে ডাকে আল্লাহ পাক, কিন্তু আজকে আরো কাছে এসে ডাকতেছি যে কার ক্ষমার দরকার আছে চলে আসো, কার রিজিকের দরকার আছে চলে আসো, কার সুস্থতার দরকার আছে চলে আসো। আলা কাজা আত্মা ইয়াকুল ফজর। সময় সাথে পর্যন্ত এইভাবে ডাকতে থাকবে। কি লাগবে? তোমার টাকা লাগবে, আসো। সুস্থতা লাগবে, আসো। ছেলেমেয়ের সমস্যা, আসো। কি লাগবে? সন্তান লাগবে, আসো। ভোটে জিততে হবে, সৎ পথে আসো। এই তো ভোটের কথা আছে, এবং সমস্যা নাই। সৎ পথে, ওই কথাটা বলছি, সৎ পথে জিততে হবে। ওই ঈমান হারা হয়ে জিতে কোনো লাভ নাই। আমি জিতবো কি জন্য? আমি দিন প্রতিষ্ঠার জন্য। এখন বলে যে আমি বলে দিলাম যে দিন হোক আর না হোক আমার ক্ষমতার দরকার। আমি একটা কথা বলছি, আমি কিন্তু কোনো পাল্টি করি না কোনোদিন। আগে বলে দিলাম বাবা, আমার মসজিদের 15 বছর একাধারে, সেখানে বলছে আমি কোনো রাজনীতি করি না। কেন সমস্যা? মাঝখানে একটা কথা বলি, রাজনীতি করলে কি অসুবিধা হবে দেখাইনি। আমি একজন ইমাম, আমার পিছনে আমলি, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, মাসদ, কাসদ যা আছে সব আছে। তারপরে যুদ্ধ, চোর, গুন্ড, মস্তান, জিনাগর সব আছে। আমি সবাই কি ইমাম। এখন অন্যায় করছে, আমি একটা দল করি, পারেন আমার একটা দল আছে, জাতীয় পার্টি করি। এখন এই জাতীয় পার্টি কি করলো? অন্যায় করলো। আমার দল তো অসুবিধা নেই, সমস্যা নেই, আমার সমস্যা নেই। অন্য দলে কোনো সমস্যা না। আমার কোনো দল নাই। যে অন্যায় করবে সেই অন্যায়, যে অন্যায় করবে সেই অন্যায়কারী। কেন থাকবে? ইনশাআল্লাহ ইমাম গুটির মতো এরকম থাকবে, গুটির মতো, মেয়ে গুটির মতো এরকম থাকবে ইমাম সাহেব। যেটা আসবে রাজি করবে, অন্যায় করলে রাজি করবে, কোনো কথা নাই, কোনো কথা নাই। আমার পার্টি সব অন্যায় করলে সে অন্যায়কারী, সে যে হোক না কেন। ইনশাআল্লাহ কেন থাকবে? হাদিস কোরআন মন্তব্য করলে দেখা যায় এই দুই কাজ, রাত্রে ইবাদত আর নাকি ইনশাআল্লাহ আমাদের সিয়াম। এখন রাতের ইবাদত কিভাবে করবে? ওই যে বললাম সর্বপ্রথম ক্ষমার কথা বলছে। কার ক্ষমার দরকার? আল্লাহ আমি মুস্তাগফির, তাআলা কার ক্ষমার দরকার? ক্ষমা চাও, আসো আমি ক্ষমা করে দেবো। কে আসো? ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো।
মুসলমানের সব থেকে, আজকে বলি, মুসলমানের সব থেকে বড় পাওয়া আল্লাহর কাছে, সেটা হলো কি? ক্ষমা পাওয়া। আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস চাওয়া, সেটা হলো কি? ক্ষমা চাওয়া। এই কথা মনে রাখবেন। ইস্তেগফার শব্দের অর্থ কি? আর ইস্তেগফার শব্দের অর্থ কি? ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি? ক্ষমা চাওয়া। আর ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে সব দেবে আল্লাহ পাক। সূরা নূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। এক নম্বরে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতা maaf করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। দুই নম্বরে বলতেছেন যে ক্ষমা চাইলে আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করবেন। ওয়াইদিদকুম বিআমওয়াল। তিন নম্বরে ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে সম্পদে বরকত দান করবেন। চার নম্বরে ওয়াবানিন। ক্ষমা চাইলে, ইস্তেগফার করলে সন্তান দান করবে। সন্তান চাওয়ার জন্য কোন বাবার কাছে যাওয়া লাগবে না। হাবিব বাবা, কাজিম বাবা, চাঁদ বাবা, সূর্য বাবা আছে না? বাবা, ওরে বাবারে বাবা, বাবার মধ্যে বাবা, তোর বাবারে যে চাইছ, ওই বাবারও সৃষ্টি করছে কে? আল্লাহ। কুকুরকে চাইছে, কুকুরে তো কত বাচ্চা কাচ্চা হয়, সে কি কয় কি যে আমার আব্বা, কবরের আব্বা আমারে দুটো বাচ্চা দাও, তার কি 7-8 একটা হয়ে যায়। ও কার কাছে কয়? তাওয়াক্কুল করে আল্লাহর কাছে। আর সিজদাও করা লাগে না, মালিক এমনি তাওয়াক্কুল করে সিজদা ধরা যায়। আমাদের যে অবস্থা, আমাদের যে জীব জানোয়ারের তাওয়াক্কুল অনেক বেশি, এই কারণে এখনো বাইচে আছি। আল্লাহ পাক এখনো বাঁচায় রাখছে, ওদের মাধ্যমে আমাদেরকে আরো বাঁচায় রাখছে। কেন? দুনিয়াতে কিছু মানুষ আছে, তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আবার জীব জানোয়ারের কথা আসছে যে তাদের কারণে খড়কুটা দিয়ে যারা ওরা গরু বছর খেয়ে বাঁচতে পারে, এই কারণে আল্লাহ ওখান থেকে কিছু ধান দেয়, আমরা খেয়ে বাঁচতে পারি। সুতরাং আজ বলি যে ক্ষমা চাইলে এর ভিতরে সব আছে। তারপরে কি বলতেছে? ওয়াজআল লাকুম জান্নাত ওয়াজআল লাকুম আনহারা। এরপরে বলতেছেন ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে জান্নাত দেব, ফল ফসল দিয়ে করে দেব, তোমার কোনো পেরেশানি আর থাকবে না। এত বাজে কথার দরকার, এত কথার দরকার। আমি তো বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা তাসবির দাম বেশি নাই, পৃথিবীর দাম বেশি। সবাই তাকবীরের দাম বেশি না পৃথিবীর দাম বেশি? হ্যাঁ, তাসবিহাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যদি করে একবার বলে আস্তাগফিরুল্লাহ, একবার বলে সুবহানাল্লাহ, একবার বলে আলহামদুলিল্লাহ, একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলে আল্লাহ আল্লাহ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এর থেকে একটা তাসবির মূল্য অনেক বেশি। বাবা, ফেসবুকে ঘাটতি ঘাটতি বয়স তো সব উত্তর হয়ে গেছে, এইরকম ভাবে ঘাটতি আছে। কিসের কি? আজরাইল এসে চাইয়ে রয়েছে, ঘাড়ের উপর দাঁড়ায় রয়েছে, উনি এখন সময় নাই, উনি ফেসবুকে আছে। যদি আজরাইলটা আমার তো তোমার তো রেডিও দিবে, তো বলে একটু পরে আসো, আমি এখন প্যাসেঞ্জার ওদিকে আছি, ফেসবুকে আছি। এমন একটা অবস্থা, তওবা করারও টাইম পাবে না মানুষের। এমন একটা অবস্থা হবে, মানুষ তওবা করারও টাইম পাবে না। গুনার পিঠে মানুষ এমন ভাবে তালা হয়ে গেছে, আমরা এমন ভাবে গুনার দিকে চলতেছি। আজকে একটা কথা বলি, গুনার কারণে রেজেকের অভাব, গুনার কারণে চেহারা নষ্ট, গুনার কারণে দেশের সমস্যা, গুনার কারণে আমার শক্তি কমে যাচ্ছে, গুনার কারণে পরিবারের সমস্যা। গুনাহ ছাড়তে পারতেছি না আমরা। গুনাহ ছাড়তে আজকে রাতে তওবা, গুনাহ ছেড়ে দিতে ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। এইখানে আমরা যারা আছি, কে মরবেন না, কিছু করেন বাবা, সবাই সচেতন।
আমার এক বন্ধু ছিল, সে বলছে দোস্ত আগামী দিন তোদেরকে আমি ঘুমের থেকে ইংলিশে ডাকবো, কিন্তু আমাকে তো ইংলিশে পড়ায় না, আমরা তো ইংলিশ পারি না। খুব মজা করতো, বলছে ইংলিশে ডাকবো। শুনেন, এখন ও সবাই আগে উঠছে, পড়ালেখা এখন পারতো না, এখন বিদেশে কাতার আছে, পড়ালেখা খুব ভালো পারতো না, কিন্তু ভালো ছেলে ছিল। এখন ডাকতেছে ইংলিশে, ঘুমের থেকে উঠছে, নিজের বেরিয়ে গুছাইছে, তার উপর বসছে, বসে ডাকতেছে উঠস উঠস উঠস, মানে ওঠো, আর ওই এস দিয়ে বলতে তার সামনে উঠস, বউ বসছে। এখন আমরা জিজ্ঞেস করলাম কি বলো তুমি, ইংলিশে ডাকতেছে উঠস, আর শেষে এস দিচ্ছে, এস মানে বউ বসল না গেছে দোস্ত। এখন ও তো বোঝে না, সবাই ওঠো, সবাই অবস্থা। এখন আর একদিন কি করে ডাকতেছে, হ্যাঁ তোরা ঘুমিতে সবাই ওঠ, সবাই মরে যাবে, শুধু আমি একা বাঁচবো না। কথাটা কি বলতেছে, সবাই মরে যাবে, শুধু আমি একা বাঁচবো না। এই কথার অর্থ দোস্ত কি বলবি, একই তো অর্থ। তখন বলছে দোস্ত এইখানে আর ভিন্ন কথা বলার সুযোগ নাই, মরনে वाला सब कोई है, जीने वाला कोई नहीं, मरने वाला सब कोई है, जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। দুনিয়াতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবাই মৃত্যুবরণ করবে। বাবা মৃত্যুবরণ করলো, ছেলে কান্নাকাটি করলো, বাবা মৃত্যুবরণ করলেন, তার স্ত্রী কান্নাকাটি করলেন, আমার মা কান্নাকাটি করলেন, বোনরা কান্নাকাটি করলেন, সবাই বললেন কত ভালো লোক ছিল, সবাই কানলেন। কান্নেওয়ালা সব কুই হয়, কিন্তু আমার সাথে বাবার সাথে কখনো জানেওয়ালা কেউ গেল না। গেল কি তোমার আমল, জিনা করে থাকলে জিনা গেছে, চিন্তা করে থাকলে সিদ্ধান্ত লেগেছে। আজকে রাতে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আজ থেকে চিন্তা করবো, আমি নতুন জীবন কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ একদম মিস করবো না। আচ্ছা আজকে সারা রাত কখনের দাম বেশি না কালকে ফজরের 2 রেখাত সালাতের দাম বেশি? এখন সারা রাত নামাজ পড়লো, পড়ার পরে ফজর আগে ঘুমাই গেল, আর সবাই বড় দিচ্ছে, সবাই বড় দিল না, সবাই ভাষা দিচ্ছে, সবাই ভাষা, সবাই বার্তা হয়ে গেছে। ও যদি ফজর নামাজ পড়ে নূর না আলা নূর, হুজুর বলছিল যে মূল যেটা ওটা করতে হবে। ওই যে গ্রাম দেশে দেখতেন না আগে, ওই যে চিংড়ির ভাত বিক্রি করতো, চিংড়ির ভাত ছোট ছোট ভাত বিক্রি করতো 10 টাকা 5 টাকা, মনে আছে? আমি ছোটবেলা আব্বা আমার হাতে নিয়ে দেখতেন, ওই টুঙ্গি পাড়ার হাতে আমি দেখতাম সাথে। তো 10 টাকা 5 টাকা ভাত দিয়ে পুঁটি মাছও ভাত করতো, 20 টাকা ভাত। তারপর তো কাকা আর কটার সাথে মানে পাশে কটা উপায় দেখাইতো, ফিরি কাকা এটা নিয়ে বিরিয়ানি করে না। আর মন যেটা আর বিরিতে কটাতেছে চিংড়ি মাছ, তাতে বিরিতে কটাতেছে এই কটাই কিন্তু লাল রান্না হয়ে যায়, আর লাগে না। এখন কেউ যদি বলে ভাই আমার মূলটা লাগবে না, ওই বিরিতেই আমার হয়ে যাবে লাল রান্না, ওইটা দিয়ে দাও। এটা নিয়ে যদি রান্না হয় তার কি চিংড়ি মাছ দেবে না কেন দেবে? তুমি যদি মূল নামাজ না পড়ে সালাওয়াতুল খামস আল জুমআতু ইলা আল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুমা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, বুঝে 5 ওয়াক্ত বাদ দিলেই বলতে 5 ওয়াক্ত নামাজ যে পড়লো এবং এক জুমা থেকে আরেক জুমা পড়লো, ভিতরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। তামাম অবস্থা খারাপ, সারা সপ্তাহ পড়ে না, জুমুদ্দিন পড়ে তাও 2 রেখাত, হুজুর এত লম্বা পড়ে কেন, এই রাত এত লম্বা কেন, খুববারে তো ছোট করা যায় না হুজুর, রাস্তার মধ্যে কত কথা। আরে ভাই যত সময় আসো এইখানে থাকলে কি হচ্ছে, গুনাহ তো হচ্ছেই না, আর আমল নামায় ওয়াজরে খালি নেকি পড়তেছে, ওয়াজরে মসজিদে কিছু করা লাগে না, ইমামের সাথে যে বসে থাকে কোনো নামাজ পড়া লাগে না, যে ইমামের সাথে চুপচাপ বসে থাকে তারও নফল নামাজের সব তার আমল নামাজ দিয়ে থাকে। এখন তারপরে ইবাদত কিভাবে করবেন আমি শিখিয়ে দিই। কিছু সময় দাঁড়ায় একটু লম্বা কি রাখতে পারেন, যে সুরে পারেন। আমার লম্বা করতেছে বাইরে পড়েন না, একবার হুজুর ঠিক হয়েছে লম্বা করতে কিছু বাইরে দিচ্ছি না, ওরকম না। যে খাইতে ভালো করেন বাকরাকু মা ইসলাম মেরল কোরআন, হুজুর লম্বা হয়ে যাচ্ছে কথা শেষ করতেছি, বাকরাকু মা ইসলাম মেরল কোরআন, যে হাতে সব গুনাহ সে হাতে পড়লেন, আল্লাহ সব বলে দিয়েছে। তা আপনি ওইভাবে লম্বা করে, লম্বা রুকু লম্বা সিজদা, নামাজের মধ্যে দোয়া করা, সিজদার মধ্যে দোয়া করা, যে সমস্ত আপনি মুখস্থ আছে। যদি বাংলায়ও ইখতিলাফ আছে, যদি কেউ বাংলায়ও কয়, কেউ কেউ বলছে তাদের সমস্যা নাই নফল নামাজে, তবে কি উত্তম হলো এই কথা যে সতর্কতামূলক আরবি গুলোই পড়বো। কোন দোয়া না পারি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এমন দোয়া তিন করে দিয়েছে, এর মধ্যে দুনিয়ার সমস্ত বালাই আছে,
কোরআনে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দুনিয়ার হাসানা, দুনিয়ার খায়, আখিরাতের ওয়া কিনা আযাবান্নার। আবার জাহান্নামের কথা আলাদা করে যাবে না, বড় ইম্পর্টেন্ট, এটা আলাদা করে ওটি বড় ইম্পর্টেন্ট। ওই জন্য আল্লাহ পাক কি করেছে, আলাদা করে দিয়েছে, এইটা চার আলাদা করে, এটা বড় গুরুত্ব, জাহান্নাম থেকে মুক্তি দান করে। তো এই তোরা তো বুঝতে আছে না, রব্বির হামহু আছে না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আছে না, এইগুলো তো আছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা আছে না, হে আল্লাহ অধিক জুলুম করছি, যুলমান কাসীরা, ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। বাবু ফিরলি আছে নাকি নাকি বাবু ফিরলি মিন ইনদিকা, আপনি মাফ করে দেন, আর ক্ষমাটা আপনার কাছ থেকেই আসে, আপনার পক্ষ থেকে, অন্য কেউ ক্ষমা করতে পারে না। ওরা হামনি, আমার উপর রহম করে, আমার উপর দয়া করে, আমি বিপদে আছি, ওর হামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, গফুরুর রহিম, গাফুরুর রহিম, গফুরুর রহিম, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, যে আপনি বড় ক্ষমাশীল, বড় দয়ালু। এই দয়ালুর একটা কোরআন শরীফে আছে বহুত জায়গা, ইন্নাকাল গফুর রহিম, আল্লাহ গফুরুর রহিম আছে। এর অর্থ হলো, এই তাফসীরের অর্থ হলো গফুরুর রহিম মানে, গফুর মানে ক্ষমাশীল, মানে গুনাহগুলো মাফ করে দেবে, আর মাফ করে দিয়া রহিম অতি দয়ালু অর্থ যে মাফ তো করে দেবে, আল্লাহ দয়া করে ওই গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে। মন দিয়ে চাইতে হবে, কিছু সময় নামাজ পড়বেন লম্বা লম্বা, কিছু সময় জিকির করবেন, কিছু সময় যে কোনো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিছু সময় কোরআন তেলাওয়াত করবেন। যারা না পারেন সূরাগুলো পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়ে তো এটা ব্যবস্থা তো আছে, সারা জীবন কোরআন শরীফ পড়েন না পড়েন, আমি তো শক্ত করে বলতে পারতেছি না, আমার সাথে তো আপনাকে এখন এরকম হয় নাই, আমার দেখেন নাই। সূরা ইখলাস 3 বার পড়লে এক কতকের সওয়াব হয়। এখন এই কিছু মানুষ তো কোরআন শরীফ পড়া শেখে না, তারা খালি আমার মসজিদে শেখ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এরকম করতাম। তখন কি হয়েছে, হুজুর কইছেন না একবারে 10 পারা আর 3 বারে 30 পারা হয়ে গেল। আমি তোরে মারে কি না, তুই সারা করে চুরি পড়ার এনে তুই বলছে নাই মাসে কানা বাবা রোজা করি যাস না, কি হবে বেহেস্টক করিস না, কি রাসূল একটা ব্যবস্থা করে দিয়েছে। আমি এই সারাদিন পড়ে না, মানে কি করতে হবে, কোরআন শিখতে হবে। আর এই রাতে দোয়া করার আগে আমি বলি দুরূদ শরীফ, যে কোনো দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এখন খুব দ্রুত বলতেছি, লাশ না সবাই গিয়ে বলতেছি, মানে সময় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট ছোট দুরূদ। আর দুরূদ ইব্রাহিম একবার পড়িয়া, এই ছোট ছোট দুরূদ 100 বার পড়ি, 100 বার পড়িয়া, তারপরে সূরা ফাতিহা একবার, তারপরে ইখলাস 3 বার, আবার দুরূদ শরীফ একবার পড়ে হাত করবেন। হাত তুলে দোয়া সিস্টেম দিয়ে আসি, দোয়া সিস্টেম কি আজকে দেখাই। আল্লাহ কাছে ক্ষমা চান, আজ ভাই আল্লাহ তুমি মাফ না করতে, করার কিছু নাই, আমার মাফ করে করার কিছু নাই, মানে এমন কয় যে তুমি করতে হবে, মানে উনি আল্লাহ ঠেকা, ওইরকম না। দোয়ার মধ্যে লেখা আছে আর দোয়া হুয়া ইবাদা, দোয়াটা হলো ইবাদত। আর আল্লাহ তো কইছে আস্তাগফিরু লাকুম, দোয়া করলে আমি কি করবো, তোমাদের দোয়া কবুল করবো, ওয়াদা করলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বন্ধু আপনি বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, যারা গুনাহে জর্জরিত, যারা নিজের উপর জুলুম করছে, তারা জুলুম কি নয়, তারা যেন একদম পেরেশান হয়ে না যায়, তারা যেন নিরাশ না হয়। আমি অবশ্যই সবার গুনাহ মাফ করে দিই, আমার কাছে ক্ষমা চাই, আমি সকলের গুনাহ মাফ করে দিব। সুতরাং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কি বলেন, মাপ চাওয়ার আগে মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, নিজেকে ছোট করতে হবে। কি ছোট, এই 80 টাকা শুধু মনে করতে হবে পৃথিবীর মধ্যে আমি সবথেকে গুনাহগার, প্রথমে এই কথা মনে করতে হবে, পৃথিবীর মধ্যে আমার থেকে গুনাহগার আর কেউ নাই। তবে এই মনে হওয়াটা আমি কি বলি, কেন এলাকাতে হাঁটবেন, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে মেয়েরাও শিক্ষিত, এমনিকা থাকে, তারপরে আমার তো কোনো কিছু কম নাই, আমি খারাপ করতে, মানে ওই যে ভিতরে ঢুকে গেছে ওইটাই খারাপ, অহংকার, হিংসা, মুশরিকিন আর মুশাহিদ, ওই যে বলতে হিংসুকে মাফ করবে না, ওই যে আইসে গেছে ওই হাম দুদু পিপা ওনার খারাপ জামা, ওর যাও পরিবর্তন নাম আছে। আরে ভাই তোমার দ্বারা কাপড়ে দাঁড়াইছে তোমার কাছে, জামায় কাপড় চুপড়ি ময়লা ভিন্ন সিদ্ধ, তোমার নামাজ আর তার নামাজ, সে আসার জন্য কথা বলতেছে আল্লাহর সাথে সরাসরি, আহা, আর তোমার নামাজ আর তার নামাজ কিনা সমান না, বুঝতে পারবা না, তাদের মাউন্ট দেখবা,
ওই তো মাপ পেয়ে গেছে, আমি দোয়া পেয়ে গেছি। কারণ কি ওর নামাজ সরাসরি এমন নামাজ যে এক বুজুর্গ কিতাবের মধ্যে লেখেন যে আমি যখন চিন্তা করি, চিন্তার সময় অত সময় পর্যন্ত চিন্তার থেকে উঠি না, যত সময় পর্যন্ত আমার মালিক কুদরতি হাত আমার মাথায় দইলে না দেয়, ঘুষে না দেয়, মোলা মাসাদ না করে, এত সময় পর্যন্ত চিন্তার থেকে উঠি না। তো ওনার চিন্তা আর আমাদের চিন্তা সমান, তাহলে ক্ষমা চাবেন কেমন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমা চাইছেন থেকে অনেক বেশি। আবু বকর কে বলছে? আবু বকর সে হলো নবীদের মধ্যে সবথেকে কি সর্বশ্রেষ্ঠ মানুষ। সে বলতো এ আল্লাহ, এমন লোক আপনার সামনে হাত উঠেছে যার গুনাহ এই সাগরের পানির থেকেও কি বেশি, একমাত্র তোমার মাগফিরাত ছাড়া, ক্ষমা ছাড়া এই লোকের মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার মরুভূমি হে আল্লাহ, এমন লোক তোমার সামনে হাত উঠেছে যেই লোকের গুনাহ মরুভূমি বালুকোনার থেকে বেশি, তুমি যদি এই লোককে দয়া না করো, ধ্বংস হয়ে যাবে, তুমি দয়া করে মাফ করে দাও। আবু বকর, আর আমাদের কেমন বলা উচিত? মিশরে এক বুজুর্গ ছিল জুন্নুন মিসরি, নাম কি? জুন্নুন মিসরি। জু মানে ওয়ালা, জুন মানে মাছ, জু মানে ওয়ালা, নুন মানে কি মাছ। উনি মাছ ধরে কি করতো? ওই জীবিকা নির্বাহ করতো। উনি ওই মাছ ধরে ধরে বিক্রি করতেন। এখন আমাদের দেশে এখন যারা মাছ ধরে বিক্রি করে ওরা নামাজ পড়ে? ওরে বাবা, নামাজ দিনের মধ্যে 24 ঘন্টা একবারে তো আল্লাহু আকবার বলে না, বলে একবারও বাইতুল্লাহ কোনদিন তাই তো ছিল না। ওই জুন্নুন মিসরি ছিল সব থেকে বড় বুজুর্গ ওনার জামানা মিশরে। একবার দুর্ভিক্ষ, কোনো বৃষ্টি নাই, অভাবনটন শুরু হয়ে গেছে, ফসল নাই। সবাই বললো হুজুরের কাছে যাইতে হবে, জুন্নুন মিসরির কাছে, তাছাড়া কোনো কাজ হবে না। হুজুরের কাছে গেছে, হুজুর জুন্নুন মিসরি যে বলছে রাত্রে যাই হুজুর, দিনের বেলা বলছে হুজুর একটু দোয়া করেন, আমরা নামাজ পড়ে দোয়া করে আপনারা নিয়ে একটু বৃষ্টি হোক, মানুষ তো অভাবনটন শেষ, ফল ফসল কিছু নাই, তাই দোয়া আজকে হবে না। হুজুর বলছে দোয়া আজকে হবে না। সবাই চলে এসে মন খারাপ, এখন দোয়া আজকে হবে না বলে রাগ হয়েছে। এখন বেডিং, ওনার বেডিং টেডিং গোছাচ্ছে সব, উনি বাড়িতে মাথায় গেছে নিয়ে হাঁটা শুরু করছে, দেশ ত্যাগ করে চলে যাচ্ছে। যাইয়া একদম পুরা মিশরের শেষ সীমানায়, পুরা বর্ডার ত্যাগ করে, মিশরের জায়গা ত্যাগ করে দেয়া, সীমানা ত্যাগ করে অন্য দেশে গিয়ে বসে বেডিং কি করছে, এটা বলতেছে আল্লাহ গতকাল আমার কাছে এরা আসছিল বৃষ্টির জন্য। আল্লাহ তোমার তো একটা নিয়ম আছে যে জমিনে গুনাহগার থাকে ওই জমিনে তুমি রহমতের বৃষ্টি দাও না। তা আমি মিশরের জমিনের দিক তাকাইলাম, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নেই, দেখলাম না। এখন তো বড় গুনাহগার তো তোমার মিশরের সেবাটা চালিয়েছে। এখন তো আর বৃষ্টি হইতে তোমার কোনো বাধা থাকতে পারে না, তোমার কোনো আপত্তি করতে পারে না বৃষ্টি দেওয়ার জন্য। এখন আল্লাহ দয়া করে মিশরবাসীর উপর রহমতের বৃষ্টি দাও। হুজুর হাত উঠাইতে দেরি আছে, বৃষ্টি শুরু হইতে দেরি নাই। আমার কাছে মনে হয় আমার মতো বুজুর্গ রাত্রে তাহাজ্জুদ করি 10 টাকা, তারপরে এলাকার মধ্যে আমিও নাম করা, এই একটা ভাবনা সবসময় ভাববো যে আমার থেকে গুনাহগার এই জমিনে আর কেউ নাই। আর হাঁটতে চলতে বেশি বেশি করে সমান জায়গায় তখন হাঁটতো, সমান জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পাঁচ জমিনে যত জায়গা আছে সব নেকির মাধ্যমে ভরপুর হয়ে যাবে আমার সাথে। কোন তামাশা, ওরে বাবা, এরেও বেশি বলতেছে, ফেসবুকে দেখা যায়, কেউ অনলাইনে ওরাও বেশি বলতেছে, কারেকে ধমকাইবো, কারেকে কিবাদ করে আগে থাকবো। আরে ভাই, প্রত্যেকটা সেকেন্ড কিরকম কাজ দিই না, আলামুন ভালুন সব দেখা হয়ে যাচ্ছে। গুনাহ যখন করে ফেরেশতা গন্ধে মানা করে, গন্ধ গন্ধ গন্ধ, গুনাহের গন্ধে বলে তুই এই কাজ করিস না, ভালো লাগে না, আমরা থাকতে পারি না, এই কাজ করিস না। নেক কাজ করলে সুগ্রান্ত হয়, আর গুনাহ করলে দুর্গন্ধ বের হয়, এটা ফেরেশতারা টের পায়। সাবধান, ওয়াজাদু সাহিরাল ইসমি ওয়া বাতিলা, দেখা যায় গুনাহ ছেড়ে দাও, দেখা যায় না গুনাহ ছেড়ে দাও। আজকে রাত্রে কান্নার মতো কান্দো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, আপনি যদি মাফ না করেন আমার অন্য কোনো ইলাহ নাই, তার দ্বারা হাত পূরণ করবো। আল্লাহ আমার এই সমস্যা, আমার এই সমস্যা, আগামী দিন যেন গুনাহ না করি, আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। যখন তওবা কবুল হয়ে যাবে, গুনাহ মাফ করবে, তখন কি আত্তারু মিনাল যামবি কামাল্লা যানবালা, যখন তওবা করে তওবাকারী এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই নাই, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়।
তাহলে ইনশাল্লাহ আজকে আপনাকে ক্ষমার রাখ, আমি আর কিছু যাবো না, লম্বাও করবো না, তাহলে ক্ষমা চাবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ক্ষমা করে আল্লাহকে প্রভু মেনে আজ তার থেকে নতুন জীবন গড়ে এদের উপর থাকতে পারবে। তাদের জন্য ওয়াদ কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রাহিম। এখানে সারথ্য বলে দিচ্ছি, যারা আল্লাহকে বলবে আপনি আমাদের প্রভু, আপনাকে মানলাম, নেক আমলের উপর থাকলাম, পাঁচ ওয়াক্ত নামাজের উপর থাকলাম, হালাল রিজিকের উপর থাকলাম, আপনার ওয়াহদানিয়ত মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম, তাদের প্রতি আল্লাহর হুকুমে ফেরেশতা নাযিল হয়। আর তারা এসে বলে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই দুনিয়া আখিরাতে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমরা তোমাদের বন্ধু, কোনো সমস্যা নাই। মৃত্যুর পরে বলবে তোমাদেরকে মাগফিরাতের মাধ্যমে আল্লাহ মেহমানদারি করাবে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যদি গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। গুনাহ থেকে যেহেতু মুক্ত থাকে তার সম্মান তত কি বাড়তে থাকে, আর গুনাহ যত করতে থাকে সম্মান তত কমতে থাকে। এই কথা মনে রাখবেন, তাসবিহ যত করবে সম্মান তত বাড়বে, গুনাহ যত করবে সম্মান তত কমবে। এই কথা ভিতরে ঢুকে রাখেন, যত করবে নেক আমল, সেটা যত করবে সম্মান তত বাড়বে, তাসবিহ যত করবে সম্মান তত বাড়বে, গুনাহ যত করবে সম্মান তত কমবে। এই কথা মনে রাখেন, জোর করে কোনদিন সম্মান পাওয়া যায় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি যা কিছু বলছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সবাই হুজুরের ইস্তেগফার করে হুজুর আপনাদের পরে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। স্কুলে খেলা ইনশাআল্লাহ। slow connection. Connection में जा रहा है।